মিজানুর রহমান আজহারি তো বলছে যে রুটি হালুয়া খাওয়া বা ভালো জীবনযাপনের উদ্দেশ্যে ইহুদি নাসারা কাফেরদের দেশে মুসলমানরা থাকতে পারবে না। ভালো কথা, এটা নিয়ে তো একটা ভিডিও করছি। হঠাৎ মনে পড়লো ভারতও তো ওই মুশেকদের দেশ, মানে হিন্দুদের দেশ, সেখানে যে মুসলমানরা বাস করে এইটা বাস করতে পারবে কি না, অর্থাৎ তাদের এই ভারতে বসবাস এটা হালাল হবে কি না। আমি কিন্তু খুব চিন্তায় পড়ে গেলাম যে কোটি কোটি মুসলমান শেষমেশ যদি শুধুমাত্র ভারতে বসবাস করার জন্য যদি জাহান্নামের আগুনে পুড়ে খাক হয়, এটাতে আমি ভীষণ দুঃখ পাবো। এই যে ভারতের হিন্দুরা, আপনারাও কি দুঃখ পাবেন না? অর্থাৎ সর্বদিক দিয়ে চিন্তা ভাবনা করে ভাবলাম যে এ বিষয়ে তো একটা ভিডিওর অবতারণা করতেই হবে এবং আপনারা ভারতে যারা আমার এই ভিডিও শোনেন অবশ্যই আপনাদের যে মুসলমান বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দেবেন এবং তাদেরকে জানাবেন। এবং তাদের কারণ এমনও তো হতে পারে তারা হয়তো জানে না বিষয়টা, তো না জানিতে তারা জাহান্নামের আগুনে ঘুরে খাক হবে। ভাই, এটা তো হতে দেওয়া যায় না। অন্তত আমি থাকতে তো এটা হতে পারবেই না। আমি তো যথাসাধ্য চেষ্টা করব ভারতের মুমিন মুসলমানদের যতটা সম্ভব তাদের কানে দেওয়া বিষয়টা, তাই না? অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা আমাদের এই যে প্রথিত যশা এবং তৌহিদি জনতার নয়নের মণি ডক্টর মিজানুর রহমান আজহারির মুখনিসৃত অমর বাণী আমরা সর্বপ্রথমে একটু শুনি। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। তাহলে ভারতের মুসলমানরা এবং একই সঙ্গে যারা হিন্দুরা আছেন, আপনারা তো শুনলেন যে আপনাদের দেশে যে মুসলমানরা থাকে তারা ওখানে কিন্তু বসবাস করার উদ্দেশ্যেই থাকে, তাই না? তারা পাসপোর্ট হোল্ডার এবং এইটা বৈধ হবে, হালাল হবে যদি ওখানে বসবাস করার উদ্দেশ্য যদি তাদের হয় দাওয়া, মানে ইনভাইটেশন টু ইসলাম। দ্যাট মিনস দে উইল প্রিজ ইসলাম অ্যান্ড উইল ইনভাইট নন মুসলিমস, দ্যাট মিন মুশরিকিনস, Hindu people to convert to Islam, to come under the umbrella of Islam. এইটাই যদি উদ্দেশ্য থাকে তাদের সবার, then it's quite legal and halal, no problem at all. But if they have different views, that means to have a very good and peaceful life, then it will be extremely illegal, হারাম হয়ে যাবে, বুঝছেন? এখন অনেকে হয়তো বলবে যে না না না, তা কি করে, এই সমস্ত মুসলমানরা এরা তো 14 পুরুষ ধরে ভারতেই তো বসবাস করছে, অতএব তারা কোথায় যাবে, এটা তাদের জন্য প্রযোজ্য হবে না। জি না, এটা তাদের জন্য প্রযোজ্য হবে এবং কেন হবে একটু পরেই আমি বলছি। তো তার আগে মিজানুর রহমান আজহারির নিঃসৃত বাণী আরও একটু শোনা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা। ভারতের মুসলমানরা এবার বুঝতে পারছেন যে আপনারা ওই মুশরিকদের মধ্যে থাকেন। আপনাদের ধর্ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য Islamic doctrine, Hinduism is nothing. Hindu Sanatan religion is nothing but মুশরিকিন রিলিজিয়ন, অর্থাৎ মানে কি বলে ওইটাকে, মুশরিকদের, অর্থাৎ মুশরিক, তাই না? মুশরিকিন। তো কথা হচ্ছে যে আপনারা কিন্তু হিন্দুদের মধ্যে থাকেন এবং অ্যাকর্ডিং টু ইসলাম দে আর মুশরিকস, অর্থাৎ মুশরিকদের মধ্যে আপনারা থাকেন। অতএব আপনাদের কপালে কিন্তু ঠাড়া, কারণ কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কিন্তু কোনো সুপারিশ করবে না এবং আপনাদের জন্য তার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না। এটা কি বুঝতে পারছেন নাকি সর্বপ্রথম শুনলেন? আমাদের বাংলাদেশের এই মিজানুর রহমান আজহারি আল আজহার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয়, and it's the oldest established Islamic university which was established in Cairo. তো এখন সেখান থেকে সে পড়াশোনা করে আসছেন। দেন হি completed his PhD from an Islamic university in Malaysia. এখন এই মিজানুর রহমান আজহারির চাইতে আপনাদের ওই জায়গার কোনো হুজুর যদি দাবি করে যে তারা মিজানুর রহমান আজহারির চাইতে বেশি ইসলাম জানে, ভাই সেটা কিন্তু আমরা মানব না।
অবশ্য মুশরিক দেশের মধ্যে বা মুশরিক জনগণের মধ্যে থাকলে কোনো মুসলমান এটা তো বেহেশতে যাইতেই পারে না। তার কারণ হচ্ছে সে তো সারাক্ষণ ওই যে মুশরিকদের যে ধর্মীয় নানা রকম অনুষ্ঠান আছে না, ওই যে তাদের প্রতিমা মূর্তি টুর্তি আছে, তার মধ্যে বাদ্য বাজনা নাচা নাচি কত বেলেল্লাপনা, এগুলো তো প্রতিনিয়ত দেখে। আর যতই দেখে ততই কিন্তু তার ইমান ধ্বংস হয়ে যায় এবং ততই কিন্তু সে জাহান্নামের রাস্তার দিকে ক্রমশ অগ্রসর হয়। এটার জন্য আপনার ইসলামিক স্কলার হওয়ার দরকার নেই। কমন সেন্স ইজ এনাফ, কমন সেন্স ইজ এনাফ। এবং এখানে ওই এখনও হয়তো বলবে যে আমি তো একা মানুষ, কি করব। জি না, একা মানুষ হলেও কিন্তু এখানে তার দায়িত্ব আছে, কারণ তার উপরে সার্বক্ষণিক জিহাদের নির্দেশ আছে। সে যদি একাও থাকে তাহলেও জিহাদের নির্দেশ আছে, এবং তখন সে কী করবে? লাঠি সোটা বা অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে না, ওইভাবে জিহাদ করবে না। তখন সে মুখ দিয়ে বলবে এই হিন্দুদেরকে, এই তোমরা তো মূর্তি পূজা করো, মূর্তি নিয়ে লাফালাফি করো, এটা তো ভয়ঙ্কর কুফুরি কাজ। হ্যাঁ, এই কথাটা তাকে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। তো সে কি কখনো বলে? এটা না, বলে না। তো তাই যদি হয় তাহলে এরকম হিন্দুদের মধ্যে বসবাসকারী মুসলমানরা বেশ তো যাবে না। তারা যতই নামাজ রোজা করুক, এগুলো পুরাই বেকার। এটাই আসল কথা। এখন অনেকে এইবার বলবে, এইবার কি বলবে? বলবে যে ভারতের মুসলমানরা, আমরা তো বাপদাদা 14 পুরুষ ধরে ভারতে থাকি, এখন হঠাৎ করে যদি মিজানুর রহমান এই ধরনের ফতোয়া দেয়, এটা তো আমাদের পক্ষে মানা সম্ভব না। জি না, এই কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে বা যেটা করা উচিত ছিল, সেটা হলো 1947 সালে এই যে ভারত বিভক্ত হয়েছিল, কিসের ভিত্তিতে? মুসলমানরাই কিন্তু বিভাগ করতে চাইছিল, হিন্দুরা চাইছিল না। মুসলমানরা অত্যন্ত কঠোরভাবে তারা আন্দোলন শুরু করে যে তাদের মুসলমানদের জন্য, অর্থাৎ ইসলাম পালন যাতে ভালো করে করতে পারে, এই হেতু তারা আলাদা দেশ চায়, পাকিস্তান চায়, এবং সেই হেতু তারা পাকিস্তান পাইছিল, রাইট? তো তখন ভারতে অবস্থিত যত মুসলমান আছে প্রত্যেকেরই কিন্তু পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল, প্রত্যেকেরই পাকিস্তান চলে যাওয়া উচিত ছিল। আপনাদের একজনেরও ভারতে থাকা উচিত ছিল না। এটা কি আপনারা বুঝেন? এই যে ভারতে থেকে যার আপনারা সিদ্ধান্ত নিলেন, এখানেই কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করলেন, নবীকে অসন্তুষ্ট করলেন। কারণ আপনি থেকে যান সিদ্ধান্ত নেয়া, হ্যাঁ আপনি এত বলতে পারেন বাপদাদার ভিটা মায়া মহব্বতে পড়ে আসি, এই জন্য যাইনি, এই ধরনের ফাত্রামি কথাবার্তা আল্লাহর কাছে চলবে না। ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই সমস্ত ফাত্রামি কথাবার্তা চলবে না ভাই। এগুলো পার্সোনাল কথাবার্তা, ক্লিয়ার? আর আপনার পার্সোনাল কথা, পার্সোনাল মতামত, এগুলো কিন্তু ইসলামের কাছে পাত্তা পাবে না, আল্লাহর কাছে পাত্তা পাবে না, ক্লিয়ার? তো আপনি মা মহব্বতে পড়ে আপনি ভারত ছেড়ে যাননি, এটাই আপনি প্রথম ভয়ঙ্কর গুনাহ আপনার পূর্বপুরুষ করছে। আপনারা হয়তো এখন করেন, আপনার পূর্বপুরুষ করে গেছে। তাহলে এখন আপনাদের কি করা উচিত? এখন আপনাদের আন্দোলন করা উচিত কি জানেন? এখন আন্দোলন করা উচিত, অন্তত পশ্চিম বাংলার যে মুসলমান আছে তাদের আন্দোলন এটাই করা উচিত। তাদের বলা উচিত যে ঠিক আছে, 47 সালে আমাদের বাপদাদারা পূর্বপুরুষরা ভুল করেছিল, আমরা এটার করতে চাই, সংশোধন করতে চাই। আমরা অন্তত বাংলাদেশে যে হিন্দুগুলো আছে ওই হিন্দুগুলো ভারতে চলে আসুক, আর আমরা ওই বাংলাদেশে চলে যাই। অ্যাটলিস্ট এটা করতে পারেন, অ্যাটলিস্ট এইটা করতে পারেন। আর ওই অবাঙ্গালি অঞ্চলে যে মুসলমানরা আছে তাদের জন্য তাহলে কি করতে হবে? যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না, ওই সমস্ত অঞ্চলে তাদের স্বাধীনতার ডাক দিতে হবে। এছাড়া কিন্তু কোনো গতি নেই, এছাড়া কিন্তু কোনো গতি নেই। আপনারা এই যে হিন্দুদের মধ্যে থেকে আপনারা যদি ওই মানে 72 হুরের সাথে যৌন কেলিতে আপনি লিপ্ত হয়ে আনন্দ উপভোগ করবেন অনন্তকাল, নো, এটা হবে না, পাবেন না। অতএব খুব সাবধান, খুব সাবধান। আপনারা না জানিতে আপনারা জাহান্নামের আগুনে পড়বেন, এটা আমি চাই না। তবে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে এটা হতে পারে। এই জায়গায় খেয়াল করতে হবে, এখানে হিন্দুদের কিন্তু কোনো সমস্যা না, খ্রিস্টান বা বুদ্ধিস্ট এদের কিন্তু কোনো সমস্যা না। এরা মুসলমানদের মধ্যে বসবাস করলে ওদের ধর্ম পালনে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং ওদের ঈশ্বর তাতে করে ওদের উপর অখুশি হয় না, অখুশি হয় আপনাদের আল্লাহ। আপনারা অমুসলিমদের মধ্যে বসবাস করলে আপনাদের আল্লাহ ভয়ঙ্কর অখুশি হয়, আপনাদের নবী ভয়ঙ্কর অখুশি হয়। ভাই কিছু করার নেই। কিন্তু হিন্দুদের ঈশ্বর বা খ্রিস্টানদের ঈশ্বর বা বুদ্ধিস্টদের যে ঈশ্বর আছে কিনা কে জানে, এদের কিন্তু কোনো সমস্যা নেই। এবার বুঝতে পারছেন মুসলমানদের জন্য কি ভয়ঙ্কর একটা বিপদ। এবং এই জন্যেই কিন্তু গোটা দুনিয়াতে কোথাও গিয়ে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারে না। তারা
বাংলাদেশের মতো দেশ থেকে বা পাকিস্তানের মতো দেশ থেকে, মানে ইসলাম দিয়ে সমস্ত দেশকে তো তারা ধ্বংস করছে, অথচ আবার তারাই বিশ্বাস করে ইসলাম ইজ দ্য পারফেক্ট লাইফ সিস্টেম কাম ফ্রম অলমাইটি এ ক্রিয়েটর, রাইট? মানে ঈশ্বরের কাছ থেকে আসা জীবন বিধান সেটা তো পারফেক্টই হবে। কোনটা? সেটা ইসলাম। অথচ সেই ইসলাম তারা তাদের দেশে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে তারা তাদের দেশকে কিন্তু দোজক এবং জাহান্নাম বানিয়ে ফেলছে। এইবার অন্যান্য যে দেশ যারা নাকি অমুসলিম, তারা সুন্দর দেশ গঠন করে রাখছে বা করছে তাদের পরিশ্রম, মেধা, বিদ্যা দিয়ে। এখন ওই দেশগুলোকে জাহান্নাম বানানোর জন্য এরা কিন্তু প্ল্যান পায়, তারা করে। তখন এরা নানা উসিলা তৈরি করে ওই সমস্ত দেশে চলে যায়। যেমন মধ্যপ্রাচ্যে এই যে আইএস তৈরি হয়েছিল কেন জানেন? অনেকে নানা কথা বলে। আইএস তৈরি হয়েছিল একটা ম্যাটিকুলাস ডিজাইন করে, যে ওই জায়গায় আইএস তৈরি হলে ওই সিরিয়া ইরাকে ওই যে ইসলামী খিলাফত না, ওরা একটু অত্যাচারটার করবে, তখন ওখান থেকে লাখে লাখে মমিন মুসলমানরা কী করবে, ওরা ইউরোপে গিয়ে ঢুকবে। হ্যাঁ, এটা ছিল ম্যাটিকুলাস ডিজাইন, এবং এর পেছনে এর দোকানেরও একটা হাত ছিল, এবং এর এই তুরস্কে যত এরকম মুসলমান চলে গেছিল না, এর একটা বড় অংশ ওই তুরস্ক কিন্তু প্ল্যান করে বর্ডার ছেড়ে দিয়েছিল, যাতে করে তারা গ্রিস দিয়ে ঢুকে ওই জার্মানি টার্মানি ওইদিকে যেতে পারে। এটা ছিল ম্যাটিকুলাস ডিজাইন। কারণ মুসলমানরা কি বলে, এই দুনিয়া আল্লাহর, অর্থাৎ এই দুনিয়ার মালিক হলো মুসলমানরা। ওই যত অমুসলিম বিভিন্ন দেশে দখল করে আছে, এটা অবৈধ দখলদার, এবং যুদ্ধ করেই কিন্তু এগুলো তাদের দখল করার নির্দেশ এই মুসলমানদের। কিন্তু যেহেতু এখন দুর্বল অবস্থায় আছে, এই জন্য মুখে মিষ্টি কথা এবং একই সঙ্গে অজুহাত তৈরি করা যে আমাদের দেশে গৃহযুদ্ধ চলছে, একটা মানে অত্যাচারী শাসক, আমাদের জীবন বিপন্ন, এই সমস্ত মানবিক কথাবার্তা বলে ওই পশ্চিমা দেশের লোকদেরকে ধোঁকা দেওয়া। কারণ ওরা তো আবার মানবিকতার দিক দিয়ে আবার চ্যাম্পিয়ন, তাই না? তো ওরা তো মুসলমানদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিয়েছিল, তারা তো কোশ্চেন গেলেও ভাবে নাই। এরা আসতেছে মাথার মধ্যে মাল নিয়ে আসতেছে, যে মাল এরা কিছুদিন পরেই অ্যাপ্লাই করে তাদের দেশকেও জাহান্নাম বানিয়ে ছাড়বে, এবং যেটা এখন বানাচ্ছে, তাই না? এবং ভারতে তো প্রতিনিয়ত এটা বানিয়ে যাচ্ছে না, আমরা তো দেখছি। এমনকি ডাক্তার যারা নাকি জীবন বাঁচানোর ব্রত নিয়ে লেখাপড়া করছে এবং হাসপাতালে চাকরি করে, তারা পর্যন্ত গাড়ি বোমা বিস্ফোরণ করবে বলে বিস্ফোরক জোগাড় করছিল, তাই না? একটা গাড়ি তো যে দিল্লিতে অ্যাক্সিডেন্টলি বিস্ফোরিত হয়ে গেল। এবার চিন্তা করছেন, দিস ইজ দ্য সাইকোলজি অফ মুসলিম পিপুল, বিকজ দে আর ভেরি মাচ ডেডিকেটেড টু দেয়ার লাইফ সিস্টেম ইসলাম, এবং তারা ইসলামের জন্য জীবন দেওয়াকে মনে করে শহীদ হওয়া, এবং শহীদ হলে সোজা বেহেশতে চলে যাবে। এই জন্যে ভারতের যে অল্প কিছু ওই যে সংখ্যালঘু যে মুসলমান আছে, তারা কিন্তু ওখানকার হিন্দুদেরকে পাত্তা দেয় না এবং ভয়ও পায় না। বাট দেখবেন যে ওখানে বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, বিভিন্ন পকেট আছে না, সেখানে দেখবেন যে হিন্দুরা ভয়ে থরথর করে কাঁপে। কেন কাঁপে? কারণ হচ্ছে হিন্দুরা জীবনের মায়া করে, মরতে চায় না। মুসলমানরা জীবনের মায়া করে না, মরতে চায়, এবং মৃত্যুই তাদের কাম্য, এবং সেই মৃত্যুকে শহীদের মৃত্যু। যাই হোক, মিজানুর রহমান আজহারির বক্তব্য বিবৃতি দিয়ে এই ভারতের মুসলমান যারা আপনারা আছেন, আপনারা যত কথাই বলেন না কেন, আপনারা তো ওখানে জিয়াদ টিয়াদ তো আর করতেছেন না, তাই না? চুপচাপই তো আছেন, জিয়াদ তো করতেছেন না। তার মানে ওই ভারতে বসে রুটি হালুয়া খাওয়ার লোভে ওখানে বসে আছেন, শান্তিময় জীবনযাপনে আছেন। আপনারা তো পাকিস্তানেও যান না। পাকিস্তানে আবার আপনাদের হৃদয়ে জাগরুক হয়ে থাকে, পাকিস্তানের জন্য আপনাদের হৃদয় কাঁদে, কিন্তু পাকিস্তানে যাইতে মন চায় না, কারণ গেলে সেখানে ভিক্ষা করে খেতে হবে। চিন্তা করে দেখছেন যে এমন একটা দেশের প্রতি আপনাদের প্রেম, যে দেশটা নাকি ভিখারি ব্যাংক্রাফট, গেলে না খেয়ে থাকতে হবে, তার প্রতি আপনার প্রেম। আর যে দেশের সরকার যারা মুসলমান না, তারা কিন্তু আপনাদের সুন্দর জীবনযাপন দিচ্ছে। এরপরে দেখবেন যে এই আপনাদের ভিতর থেকে না হলেও বাইরে থেকে সারাক্ষণ প্রোপাগান্ডা করবে, ভারতে নাকি মুসলমানরা নির্যাতিত হয়, অমুক হয় সমুক হয়। কই, আমরা তো দেখি না, আমরা তো শুনি না। ভারতে নির্যাতিত কোথায় হয়? মুসলমানরা নির্যাতিত হলে তো ওখান থেকে পালায় বিভিন্ন দেশে চলে আসতো, বাংলাদেশে চলে আসতো, পাকিস্তান চলে যেত, তাই না? তো তাহলে নির্যাতিত হলো কোথায়? যাকে আমার বক্তব্য আপনাদেরকে সতর্ক করা, ওই নির্যাতিত হন না বলে ভারতের অঙ্গ তামাশার জীবন যাপন কাটান বলে আপনি মৃত্যুর পরে যদি বেশ থেকে 72 হুরের রাতে যৌনকেলির অনন্তকাল স্বপ্ন দেখেন, মানে অনন্তকাল যৌনকেলি করবেন বলে স্বপ্ন দেখেন, জি ভাই, এটা হবে না। জাহান্নামের আগুনে পুড়তে হবে। তবে এখনো সময় আছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। হয় ইসলাম ত্যাগ করে ওই হিন্দুদের সাথে মিশে যান, আর না হলে
অতি সত্বর আপনাদের কিন্তু ওই মুসলিম দেশে প্রবেশ করতে হবে। আপনাদের দলে দল বেঁধে চলে যান, আফগানিস্তানে চলে যান, অসুবিধা কি? বিশাল দেশ, অনেক জায়গায়। আপনারা পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে আসেন, আরব দেশে চলে যান, তাহলে আপনারা বাঁচতে পারবেন, বেহেশতে যাইতে পারবেন, বেহেশতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাট ভারতে থাকলে আপনাদের কোনো উপায় নেই। ওই বিচারের মাঠে বলছি না যে বাপদাদার 14 পুরুষ ছিল, এই জন্যে আপনারা আসেন, যান নাই, না, এগুলো চলবে না। 47 সালে আপনাদের অপশন ছিল, কিন্তু আপনারা তখন প্রত্যাখ্যান করে আল্লাহকে অলরেডি সেই আজকে থেকে 80-90 বছর আগে খেপিয়ে তুলছেন। আল্লাহ এখন আপনাদের উপর ভীষণ খেপে আছে বলে আমার ধারণা। কারণ আপনারা তো ভারত ছেড়ে যাচ্ছেন না, মুসলিম দেশ যাচ্ছেন, তা আপনাদের প্রতি তো ক্ষিপ্ত থাকবেই। কি বলেন? অর্থাৎ যা ভাবেন বিষয়টা হলে তা না। আসলে ইসলাম সম্পর্কে তো আপনাদের কোনো আইডিয়া না থাকা সত্ত্বেও ভয়ঙ্কর ধার্মিক, এটাই হলো সমস্যা। আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের ইসলামকে বুঝতে হবে যে ইসলাম আসলে কী জিনিস, এবং এই ধরনের জিনিস অলমাইটি গডের কাছ থেকে আসতে পারে কিনা কখনো এই প্রশ্ন করছেন? কখনোই করেননি। ঠিক আছে, ভালো কথা। প্রশ্ন কিছুই করবেন না, কিছু ইসলাম জানবেন না, ভয়ঙ্কর ধার্মিক হবেন, এরপরে ভাববেন যে ওই হিন্দুদের মধ্যে বসবাস করে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনলীলা করবেন না। হ্যাঁ, সে আশার গুড়ে বালি। ধন্যবাদ।